গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। এই সকাল থেকে উঠেই সকালে যা কাজকর্ম, এই গ্যারেজটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে ধোবো। রাস্তা ধারে বাড়ি, শুধু ধুলোই ভর্তি। রোজ রোজ ধুতে হয়, সব ধুলো ভর্তি হয়ে গেছে। এই জন্য আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে ধোবো। এদিকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কত ধুলো জমা হয়ে গেছে, কদিন ছিলাম না বলে ধুলো এত জমা হয়ে গেছে। এখন 2-3 দিন ধুয়ে তারপরেই ধুলোগুলো যাবে। পুরো ঘরটা ধুলো ভর্তি হয়ে গেছে, আর ঝুল সব হয়ে গেছে। সব ঘরে এত ঝুল হয় বলা যাবে না। এই যে গ্যারেজটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেগুলো সব এখনও পড়তে গেছে, পড়তে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজে লেগে গেছি। এখনও তোমার দাদাভাই বেরোয়নি, যে গাড়িটা দাঁড়িয়ে আছে। অফিসের সামনেটা একটু জল দিয়ে নিচ্ছে। অফিসটার সামনেটাও ধুলো ভর্তি হয়ে গেছে। আর আমাদের কত গাছ হয়ে গেছে দেখেছো। এই গাছগুলো কদিন ছিলাম না তো বাড়িতে, এই জন্য তোলা হয়নি। এগুলো তুলতে, ফুল গাছটা পুরো ঘাসের মধ্যে ঢাকা হয়ে গেছে। ফুল গাছটা ঢাকা হয়ে গেছে, ওই জন্য গাছগুলো কাটতে হবে। আমাকে বিকালে যদি সময় পাই কেটে দেবো। ওই ঝুল হয়ে গেছে সব ঘরগুলো, আমি সব ঝুল ঝাড়ছি ওই জন্য। আর ওই দিকে ওই ত্রিশূলটা বানিয়েছিলাম, একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম না, ওই এখন তোমার পপুলার ভিডিওটা হয়েছে, ওই মহাদেবের ওই ভিডিওটা, ওই ভিডিও বানিয়েছিলাম। ওই জন্য ওই ত্রিশূলটা আমার ছোটো ছেলে বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর করে বানিয়েছে ত্রিশূলটা। ওই জন্য ওটাকে নষ্ট করিনি, গুছিয়ে রেখেছি। থাক, একধারে বানিয়েছে কষ্ট করে, এই জন্য গুছিয়ে রেখেছি। আর ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব। আর ওইদিকে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না, আমার মায়েদের ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমাদের দিকে দরকার, কিন্তু আমাদের দিকেই বৃষ্টি হচ্ছে না। মায়েদের ওদিকে অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হচ্ছে। বাবা ফোন করছিল, বলে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না। কেন বললাম আমাদেরকে অনেক রোদ, অনেক গরম, বৃষ্টিই হচ্ছে না। বোনকেও ফোন করলাম যে তোদের ওদিকে বৃষ্টি হচ্ছে। বোন বললো আমাদের বৃষ্টি হয়নি, মেঘ কালো করে আছে। আর কি করা যাবে, আমাদের বৃষ্টি দরকার, আমাদের বৃষ্টি হচ্ছে না, ওদের ওদিকে বৃষ্টি হচ্ছে। আর এই ঘরটা কী বলতে, এই ঘরটা টিভি থাকে, তো এই টিভি দেখা হয়, এই জন্য এই ঘরটা এই যে সবসময় অগোছালো হয়ে থাকে। তারপরে কালকে আবার ওই যে আমরা তোমার বৃন্দাবন হরিদ্বার গিয়েছিলাম, ওই এক কাকিমা এসেছিলো, রাত্রিবেলা এসেছিলো, গল্প করলাম, তারপরে চলে গেছে। যাওয়ার পরে আর রাত্রিবেলা বিছানাটা গুছানো হয়নি, এই জন্য সকালে যে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সোফার নিচে জানো তো আমাদের ইঁদুর আছে। ইঁদুরটা রান্নাঘর থেকে ওই যে ডাস্টবিনের যা থাকে না, ওইগুলো তুলে নিয়ে আসে, ওই সোফার নিচে সব জমা করে। এই জন্য রোজ ওটা ঝাঁট দিয়ে বের করতে হয়। আর এবার চান টান করবোই, আগে ঝাঁটটা দিয়ে তারপরে ঘরটা তো এখন পুষতে হবে রোজ। এখন লাগেজগুলো সব জমা হয়ে আছে, এখনও খালি হয়নি। লাগেজগুলো খালি করবো। পুরী যাবো তো, তখনও লাগেজ গুছাতে হবে। দেখি ওর মধ্যে কিছু বার করবো আর কিছু রেখেই দেবো, আর তাহলে লাগেজ গুছাতে হবে না তখন। আর তাহলে তখন লাগেজ গুছাতে হবে না, এই জন্য লাগেজগুলো আর ঢোকানো হয়নি ভিতরে। থাক, যা আছে। আর এদিকে সকালে রান্না করেছিল, কড়াইটা বসে আছে। আমার খাওয়া হয়নি, ওদের খাওয়া হয়ে গেছে, আমার জন্য ওই কড়াইতে রেখে দিয়ে গেছে। দেখি আমি খেয়ে নেবো। একটু আলু মটর সেদ্ধ করেছে, ওটাই খেয়ে নেবো। এখন স্কুল তো বড় ছেলের ছুটি, ছোটো ছেলেরও ছুটি, এই জন্য স্কুলের তাড়া নেই। জলদি কাজ নেই, দেরি হবে। এই ঘর দর সব পুছে নিচ্ছি, জল দিয়ে সব পুছে নিচ্ছি। এবার তোমার দাদাই বেরোবে, আজকের একটু তাড়া আছে, বেরোবে। ঘর দরগুলো পুছে নিচ্ছি। আর ঘুরতে গেছিলাম, তো এখন বাড়ি এসে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আর একটু ঘুরে আসি, এই মন করছে। কী করা যাবে, আর 2 দিন পরে তো আবার পুরী বেরোবো, এই জন্য আর
মন খারাপ হলেও তো গিয়েছি, থাক আবার তো বেরোবো, মনটাই খারাপ, ঘুরে আসি মন করছে খালি। ঠিক আছে, ঘুরেই আসবো, আবার বেরোবো। ঘর ধারটা পুছে আবার রান্না বসাবো। আর তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, বেশি দেরি হলে না গরম লাগে অনেক রান্নাঘরে, আর রান্না করতে ইচ্ছে করে না, দেরি হলে আর রান্না করতে ইচ্ছে করে না। ওই জন্য আগে রান্নাটা করে নেবো, এই জন্য এটাকে ধুয়ে নিচ্ছি। আর অল্প জামা কাপড় ছিল জলে ধুয়ে রেখেছি, তাহলে কী হবে, এখন মনে ধুতে পারবো না। আর এখন ওই যে কালকে কাকিমা এসেছিলো, ওই যে সবজি দিয়ে গেছে একটু, ওই উচ্ছে দিয়ে গেছে, আর একটু কমলি শাক দিয়ে গেছে, একটা হিঁচড়ও দিয়ে গেছে। আর হিঁচড়টা অবশ্য অনেকটা পেকে গেছে হিঁচড়টা, এই জন্য হিঁচড়টাই বানিয়ে নেবো ভাবছি। যে সবজি আছে তোমাদের দাদা এনে দিয়েছে সবজি, এই উচ্ছে ভাজা আর শাক ভাজা করবো, বেগুনও একটু ভাজা করা আছে ওই কড়াইতে, বেগুন ভাজা আর একটু মটর ভাজা আর মটর সেদ্ধ আছে, আমি খাবো বলে একবারেই খেয়ে নেবো ভাত রান্না করে। শাকটা কেটে নিচ্ছি, ওইদিকে গ্যাসে ভাতটাও বসিয়ে এসছি, রান্নাটা করে নিই। রান্নাটা করে তোমার দাদাভাই এবার সাইডে বেরিয়ে গেছে, উনি আসতে একটু দেরি হবে বললো, 2টো বেজে যাবে বললো আসতে, দেখা যাক কখন আসে। 2টো না 2:03 বেজে যাবে বললো, কখন আসে দেখা যাক। আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, এই সবজিগুলো কেটে নিচ্ছি। হিঁচড়টা কাটবো বলে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাও কি থাকে পুরো আর হিঁচড়ের মাথা ভর্তি হয়ে গেছে, কত বড় পুরো কাঁঠাল হয়ে গেছে হিঁচড়টা, কাটতেই পারছি না, কত কষ্ট করে কাটতে হচ্ছে, পুরো কাঁঠাল হয়ে গেছে হিঁচড়টা। আর কদিন থাকলে না পুরো পেকে যেত। দিয়ে গেছে, লোক ভালোবেসে বলছে দিয়ে যাবো, না তো বলতে পারছি না, দিয়ে যাও রান্না করে নেব। এইটা তাদের খেতেও অনেক পছন্দ করে, এই পাকা কাঁঠালটা, এই বীজ আলাটা ওরা খেতে খুব পছন্দ করে, এই জন্য দেখেছি আমি কাটতে অনেক কষ্ট হচ্ছে। আর এই বিচাগুলো সব দেখা হাতেই ছড়ে যাচ্ছে সব, পুরো পেকে গেছে, আর কদিন থাকলে পেকে যেত কাঁঠালটা। বিচিগুলো বুড়ো বুড়ো অনেক হয়ে গেছে, শক্ত হয়ে গেছে বিচিগুলো, দেখা যাক। অল্প কতটা রান্না করবো না, একসাথে অতটা রান্না করলে তো নষ্ট হবে, জন্য অল্প রান্না করব। আর অল্প থাকলো, অল্প সকালেই রান্না করব। আর এদিকে তোমার দাদারই ফোন চলে এসছে, উনি আবার ফোনে কথা বলতে লেগে গেছে। আর আমি যে এদিকে হিঁচড়টা কেটে নিয়েছি, ওদিকে ভাতটা মনে হয়ে গেছে, এদিকে ভাতটা হচ্ছে আর আমি এদিকে হিঁচড়টা কাটছি। আর কিছু বানাবো না, খুঁজে আসা অনেক সবজি আছে, রান্না করতে ইচ্ছে করছে না, এই গরমে এত গরম রান্না করতে ইচ্ছে করছে না, এইটুকু রান্না করি। তারপরে সন্ধ্যাবেলার জন্য একটু ভাত চাল একটু বেশিই নিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলা একটু জল ঢালা ভাত খাবো বলে, একটু আলু টালু ভেজে ভাত খেয়ে নেবো, এই জন্য চালটাও বেশি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার জন্য। আর হিঁচড়টা এত শক্ত হয়ে গেছে না, হিঁচড়টা প্রেসার কুকারে বসালাম, আর ওইদিকে তোমার কড়াইটা চালিয়ে দিয়েছি ওই উচ্ছা ভাজাটা তোলার জন্য। আর শাকটা ধুয়ে নিচ্ছি, এগুলো দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। এদিকে উচ্ছাটা হলুদ নুন মাখিয়ে নেব, মাখিয়ে উচ্ছাটা ভাজা করে নেব। আর একটা কড়াইতে ওই শাক একটা ভেজে নেবো, তাহলে জলদি রান্নাটা হয়ে যাবে। উচ্ছাটা ভেজে নিচ্ছি আমি। উচ্ছা ভাজাটা আবার আমার ছোটো ছেলে খেতে খুব পছন্দ করে, আর বড়োটা একটু নাক ছিটকা, ও আবার তেতো পছন্দ করে না। ওইদিকে প্রেসারে ওই ইন্ডাকশানে হিঁচড়টা সেদ্ধ হয়েছে, ভাতটাও আমি ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি ওইদিকে, আর এই শাকটা ভাজা হবে ওইদিকে। এই একবারে তুলে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চুলা লঙ্কা দিই না,
আমাদের কাঁচা লঙ্কাটা বেশি ইউজ হয়, শুকনো লঙ্কা আমরা খুব কম ইউজ করি, বেশি আমরা কাঁচা লঙ্কা ইউজ করি। আর রাস্তার ধারে বাড়ি, গাড়ি চলছেই তো আওয়াজ পাবেই, হ্যাঁ গাড়ি ঘোড়া চলছেই, ভয়েস দিতে এসে তাও গাড়ি চলছে তো আওয়াজ পাচ্ছে। আর আমি ওইদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, শাক ভাজাটা হচ্ছে, আর তো ছিলাম না তো বাড়িতে, এই জন্য এসে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, সব জায়গা হয়ে গেছে, এই জায়গাটা হয়নি, যেন চিটচিট করছে তেল চেটানো, এই জন্য এই জায়গাটা আমি বলে ওইদিকে হোক রান্নাটা, আমি এইটা পরিষ্কার করে নিই, এই জন্য সাবান দিয়ে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, চিটচিট করছে তো ভালো লাগছে না, আর জায়গা না পরিষ্কার থাকলে কি ভালো লাগে, ওই জন্য এটা আমি এদিকে পরিষ্কার করছি, এদিকে উচ্ছে ভাজার শাক ভাজাটা হচ্ছে, আর কিছু বানাবো না, ওই হিঁচড়টা হবে, বেগুন ভাজাই আছে, এই জল পড়ে জামাটা ভিজে যায়, বেগুন ভাজা আছে, আর ওই উচ্ছেটা ভাজা হয়ে যাবে, উচ্ছে ভাজা হইলে আমার ছোটো ছেলের খাওয়া হয়ে যাবে, আর তোমার দাদাভাইয়ের হিঁচড়টা হলে খাওয়া হয়ে যাবে, আর বেগুন ভাজাটা আমার বড়ো ছেলেকে দিলে ওরও খাওয়া হয়ে যাবে, ব্যাস আর কোনো টেনশন নেই। আমাদের তো 12 মাসই নিরামিষ, তো তোমরা তো যারা আমার ভিডিও রোজ দেখো, তো দেখো আমরা 12 মাসই নিরামিষ খাই। হ্যাঁ ঠিক আছে, চলো রান্নাটা করেই, পুছে নিচ্ছি জায়গাটা, হয়ে গেছে অবশ্যই শাক ভাজা, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ওটাকে নিয়ে নিচ্ছি, তারপরে হিঁচড়ের তরকারিটা তুলে দিয়ে, হিঁচড়ের তরকারিটা তুলবো, ভিডিও বানাচ্ছিলাম, তারপরে আমাদের ফোন করলো, আমার বোনের বর ফোন করলো, এই রান্নাটা হয়ে গেছে, শাক ভাজা উচ্ছে ভাজা হিঁচড়ের তরকারি হয়েছে, দেখেছো কাঁঠালটা কত বীজগুলো সব শক্ত শক্ত হয়ে গেছে, দেখেছো, আর এদিকে বেগুন ভাজাটা ভাতটা হয়ে গেছে, ভাত তরকারি অনেক লিচু। হ্যাঁ তোমার দাদাভাই নিয়ে এসছে মুর্শিদাবাদ থেকে, মিষ্টিগুলো দিয়েছে, কত লিচু, আমি খুব খুশি, লুচি তো আমার খুব ফেভারিট। আমার দুধারে দুটো হনুমান দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্য, দেখেছো, এদের ছোট হনুমান আর এদের বড় হনুমান, দেখো, আর বড়টা লজ্জা পাচ্ছে, মুখ তুলছে না, দেখো 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 দেখো, দেখেছো। এটা তো এক ক্ষেপ দিয়ে গেছে, আরও আসবে পুরো, এক গাড়ি মাল এসেছে আজকে মুর্শিদাবাদ থেকে, সব সব মিস্ত্রি ভাইরা নিয়ে এসছে, আবার আজকে পাঠিয়েছে, আবার বলেছে কাল পরশু আর এক গাড়ি মাল আসবে, আর এক গাড়ি মাল আসবে, এমনি করে। হ্যাঁ বেশি বেশি নিয়ে আসছে, হ্যাঁ খুব ভালো, দেখো কত লিচু, কত ভারী লিচু, অনেক, দেখেছো। এই দেখো সব পেরে পেরে খাচ্ছে, আমার জন্য রাখ, আমি ভিডিও করছি বলে পেরে পেরে খেয়ে নিচ্ছে সব। তুমি ভিডিও বানাচ্ছো দেখো। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবে, কার কার লিচু খেতে ইচ্ছে করছে বলবে, হ্যাঁ একদম মুর্শিদাবাদের বহরমপুরের লিচু বলবে, আমরা তাকে পাঠিয়ে দেবো মেসেজ করে। ঠিক আছে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবে, হ্যাঁ।